হাসি ওঠে না, তখন আঙুলটা একটু বাঁকাতে হয়। তুই যদি ওই প্রকৃতিকে তুলে নিয়ে এসে দর্শন করে তার স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দিস, তাহলে সে আর কোনো দিন তোকে ছেড়ে পালাতে পারবে না। কি কেমন প্ল্যানটা দিলাম বল? একটা প্ল্যান দিয়েছো, কিন্তু কিভাবে করব? শোন, কিরে পারবি তো? আপনি নিশ্চিন্তে থাকুন, সময় মতো আমি লোক পাঠিয়ে দেবো, আর বাকি কাজটা তো আমি করবো। কিন্তু এতক্ষণ ধরে দেখুন আপনার সঙ্গে কথা বলছি, আপনার পরিচয়টাই পাওয়া হয়নি। আমি প্রকৃতির পিসি। ও হ্যাঁ, কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। এইদিকে সালে এক গাদা কাজ, তারপরে মালটা সদ্গতি করে ঠিক ঠিক জায়গায় জিনিসগুলো ডেলিভারি করতে হবে। আর খোকা বাবু বললো এই পলাশগঞ্জের গোডাউনে অপেক্ষা করতে, তো মালটা চোখ মুখ বেঁধে এনে এখানে রাখলাম। 3 গড়িয়ে, দুপুর গড়িয়ে, সন্ধ্যা গড়িয়ে, এখন রাত। খোকা বাবু কখন আসবে কে জানে। খোকা বাবু লাল সুতো পায়, বড় বড় জিনিসেরা সব মুখে পেরে যায়। খোকা বাবু যায়, লাল সুতো পায়, বড় বড় জিনিসেরা সব মুখে পেরে যায়। মেয়েপুরের বুকে যদি কোনো মেয়ের দিকে চোখ তুলে থাকাস, তাহলে সেই চোখ আমি উঠে নেবো। যে হাত দেবে সেই হাত আমি কেটে নেবো। এই গ্রামের প্রত্যেক কটা পরিবার আমার পরিবার, আমার মা বোন, আমার মা বোন। কি ভাবছেন? সত্যি সত্যি? আরে নামও চাই, আমি সেই ভিড়ে নিয়ে আছি। তবে এবারে কোনো ভনিতা নয়, স্টেট বলছি। আমি খোকা পাবলিক আমার কাছে বড্ড বোকা। আমার বাবা এসপি সাগর চ্যাটার্জি। আমার হিম্মতটা একবার দেখুন, আইনের ঘরে বাস করে সমানে করে চলেছি বেআইনের হিসাব নিকাশ। আমার বাবা চায় আমি যাতে মানুষ হই, কিন্তু ওই কুত্তার লেজ সোজা খিচুতে হবো না। কোনো ভূমিকা নয়, স্ট্রেট বলছি। আমি খোকা পাবলিক আমার কাছে বড্ড বোকা। খোকা বাবু, আরে এই পাবলিকটাই কি ওই মদন তার বউ, যাকে ওই ভোর রাতে বসপুকুর থেকে নিয়ে এসছিস? হ্যাঁ খোকা বাবু। আরে খেতে টেতে দিয়েছিস? হ্যাঁ বলেছিলাম, যেই মুখ খুলেছি অমনি চিৎকার চেঁচামেচি শুরু করে, আমি আমার মুখটা বেঁধে দিয়েছি। খুব ভালো কাজ করেছিস, খুলে দে, এখন খুলে দে। আপনি সেই এসপি সাহেবের ছেলে না? হ্যাঁ, আমাকে চেনো তাহলে বৌদি? হ্যাঁ চিনি, আমি বৌদি নই, আমি মদন চাষির মেয়ে। হ্যাঁ, বউ নয়? আরে কতটা বউ বলেছি, মেয়ে নিয়ে চলে এসছিস? নিঘাত কোটাতে চাকরি পেয়েছিস? ছবিতে এরকমই দেখলাম গুরু। অনেকটা আমার মায়ের মতন দেখতে। ছবি তো ওরকম দেখলাম, মায়ের মতন দেখতে। আরে গতরটা তো দেখবি, গতরটা তো আলাদা হবে। গতরটা না দেখে তুলে নিয়েছে। এখন এত রাতে বিপদ যদি এই তোমার ব্লাড গ্রুপ কি? আমার বি পজিটিভ। হয়ে যাবে। আমাকে এখানে আটকে রেখে বলবো। তবে ভয় পেন না। হ্যাঁ, যবে থেকে ভিলেনি করছি তবে থেকে বছরে 2-1টা রেপ আমি করেছি। তবে দেখি এদিকটা। না তোমায় রেপ করবো না, সে ব্যাপারে নিশ্চিন্তে রাখতে হবে। আমাকে ছেড়ে দিন বলছে, আমাকে এই তোমরা একই সংলাপ বলো কেন? তুমি চুপ পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, তোমরা একটু অন্য সংলাপ বলতে পারো না? অন্য সংলাপ? হ্যাঁ, এক্ষুনি বলো না, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি। এটা বলবে না, পরিবর্তে বলবে। কি বলবে? আমাকে ধরে রাখুন বলছি, আমাকে ধরে রাখুন। খোকা বাবু, আর দাঁত কেলিও না। এবার বলো কোথায় কি ডেলিভারি আছে? আপাতত ধানবাদে একটা কিডনি পাঠাতে হবে। এই তোমার বয়স কত গো? মেয়েদের আবার বয়স জিজ্ঞাসা করতে নেই, রেগে যায়। দেখে তো ইয়ংই মনে হচ্ছে, কিডনি ভালোই থাকবে। খোকা বাবু, তুই বল। দিল্লিতে একজনের চোখ। এই তুমি চশমা পরো না তো? না চশমা পরি না। কটা আঙুল? দুটো। কটা? 4টে। চোখ ঠিক আছে? খোকা বাবু, তুই থামছিস কেন বল? পাঞ্জাবে কোন মন্ত্রীর মেয়ে মদ খেয়ে লিভারটা গেছে, লিভার ট্রান্সফার হবে, ওখানে লিভার পাঠাতে হবে। এই হয়েছে আজকালকার মেয়েদের দোষ।
মানে নিজেরা ডুকু ঠিক মারছে আর স্বামী মদ খেলেই দোষ। এই বলছি তুমি আবার মদ টদ খাও না তো? না লিভার ঠিক আছে? বাবু দয়া করে আমাকে ছেড়ে দিন না, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমাকে ছেড়ে দিন। কি হবে দুনিয়াতে বেঁচে 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 বেঁচে? টিউবওয়েলে চলে আর্সেনিক, চলে ভেজাল, চালে কাঁকর ভেজাল, চালানি মাছে ফরমালিন ভেজাল, কাঁচা নাশপাতিতে ফলিডল ভেজাল ভেজাল ভেজাল। খোকা বাবু টেট পরীক্ষাতে পাশই করো আর ধর্নাতেই বসো, চাকরি তুমি পাবে না। বিয়ে করে শ্বশুর বাড়ি যাও, ফলের জন্য শ্বশুর শাশুড়ি কেলাবে, নয়তো স্বামীর পরকিয়া। ওদারি তো ডিভোর্স, আর ডিভোর্সের পর নিজের জন্মদাতা বাবা মায়ের ঘরে ফিরে এলে কপালে চুটবে অলক্ষী অবাকা মুখ করে তখন বাবু তুমি একটাই রং নেই, তারা বেশ ঠিক করে একটা বেশ প্রেম করবে, তাতেও সমস্যার সম্মুখীন হতে পারে। তাতেও সমস্যা? মানে হবেই বলছি না, হওয়ার চান্সটাই বেশি। যদি ধর এই ছেলেটা অসৎ হয়, তাহলে একে ভুলিয়ে ভালিয়ে কোনো একটা হোটেলে নিয়ে গিয়ে রাত কাটাবে, আর তারপর এর অন্তরঙ্গ নগ্ন ছবি মোবাইলে তুলে পন সাইডে বেঁচে দেবে। এ বেচারি ঘর বাঁধার স্বপ্ন দেখবে রাতে রাতে রাতে, আর এর অন্তরঙ্গ ভিডিও ফুটেজ ঘুরবে আমজনতার হাতে 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 হাতে, আপনি আমাকে শোনাচ্ছেন কেন? যাতে বাঁচার আগ্রহটা তোমার নষ্ট হয়ে যায়। কারণ এখন তো আমি তোমাকে মারবো। বাবু এর আগেও আমি অনেক খেয়ে বেরিয়েছি, জানো তো? মারার ব্যাপারে না আমার একটা বেশ ভালো অভিজ্ঞতা আছে, তুমি জানতেই পারবে না, হঠাৎ দেখবে তুমি মরে গেছো। আর তাছাড়া এই কুলসিত সমাজে বেঁচে থেকে কি লাভ? খোকা বাবু আর এটা তো মৃত্যু নয়, একদম মৃত্যু নয়, এটা একটা সমাজসেবা। সমাজ সেবা? তা নয় তো কি, তা নয় তো কি। এই দেখ, এর কিডনিতে বাঁচবে একটা মুমূর্ষ রোগী, এই চোখে দেখতে পাবে একটা দৃষ্টিহীন মানুষ, এর লিভারে বাঁচবে ওই পাঞ্জাবের মেয়েটা। কিন্তু আপনি যে বলেন বর্তমান সমাজে বেঁচে থেকে কোনো লাভ নেই। সেটা তোদের মতন গরিবদের জন্য, বড় লোকদের জন্য নয়। তোরা না মরলে বড় লোকরা বাঁচবে কেমন করে? রেডি? না তুই এতক্ষণ ধরে দাঁত কেলাচ্ছ কেন? এটা সকাল থেকে কিছু খাইনি, দেখ মুখ ফুক শুকিয়ে গেছে, মনে মায়া দয়া কিচ্ছু নেই, যাতা হয়ে গেছে। এক্ষুনি করছি। বাবা ভয় পাচ্ছ কেন? আরে বাবা এটা গরুর মতন দেখতে, গরুর নয়। আরে একদম ভয় পেও না, একদম লাগবে না। আরে এটা তো তোমাকে অজ্ঞান করার জন্য। অপারেশন টেবিলে শুয়ে তোমার শরীর থেকে কেটে নিয়ে লিভার আর চোখ দুটো নিয়ে নেবো মরবে তারপর। সে অবশ্য তুই জানতেই পারবে না। বেরো, ধর ধর ধর। হয়ে গেছে খোকা বাবু। হয়নি ছুরিটা দে, হাত পায়ে শিরাগুলো কেটে দিই, একবারে নিস্তেজ হয়ে যাবে। এবার হলো, ডাক্তারকে বলা আছে 4 ঘন্টার মধ্যে লকার থেকে যা যা বের করার বের করে নে। লকার? মানুষের শরীরটা আমার কাছে জাস্ট একটা লকার। খোকা বাবু বুঝলি বিরু, বুঝলি? প্রত্যেক কটা মানুষেরই না দুটো করে মন থাকে জানিস, একটা সুমন আর একটা কুমন। আমারও আছে জানিস, এই সুমন কুমন আমারও আছে। আমার সুমনটা চাই ওই প্রতীক্ষাকে ভালোবাসতে, বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে, একটা খুব সুন্দর পৃথিবী চাই, একটা খুব সুন্দর সংসার চাই জানিস। কিন্তু তখনই হঠাৎ করে মন্ত্রের মধ্যে কুমনটা বিদ্রোহ করে, হাত পাগুলো থপ করে কাঁপতে থাকে। মনে হয় চুপতে গেলে মানুষগুলোর শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ করে খুবলে নিয়ে বের করে নিই, হজলাত করে দিই, শোষণ করে দিই, পরক্ষণেই শান্ত হয়ে যাই। নিজেই ভাবি না 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 না, এই আমি কি ভাবছি? আমার এইসব ভাবা উচিত নয়। কেন ভাববো আমি? শান্ত হয়ে যাই, একেবারে শান্ত। কিন্তু তখনই আবার মাথার মধ্যে এখন কেন তপ করে চলে কেন
কেন এরম হয় বলতো বীরু? খোকা বাবু তুমি ना समझे पागल दीवाना तुम सबको अपना माना तूने मगर ये न जाना मतलबी है लोग यहाँ पर मतलबी ज़माना मतलबी है लोग यहाँ पर मतलबी ज़माना सोचा सारा साथ देखा निकला हो बेगाना 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 जीने की काबिल दुनिया नहीं दुनिया को खोकर क्यों न मानो कि वो अपनी हस्ती खुद ही मिटा जिल गया जिल भर गया दिल वक्त ढूंढे मरने का बहाना मतलबी है लोग यहाँ पर मतलबी ज़माना सोचा साया साथ देखा निकला हो बेगाना 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 अपनों में बेगाना बेगाना बेगाना। খোকা বাবু এই টাকা লাগবে, গাড়িতে তেল ভরতে হবে, দাও। হ্যাঁ দিদি কি মাম্মি ব্যাগ 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 মাম্মি ব্যাগ। অনেক লেট হয়ে যাচ্ছে, মা খুব চিন্তা করে যাসি। ও বাই দ্য ওয়ে, আগামী রবিবার আমাদের বাড়িতে যেতে ভুলো না কিন্তু। চলি 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 চলি। ভুলবো না সুনীতি, ভুলবো না। কি করে ভুলে যাব, কি করে ভুলে যাব এই এতগুলো দিন ধরে যে আমি এই দিনটার জন্যই অপিতেশ করে অপেক্ষা করেছিল। কি ভাবছেন? হ্যাঁ, হিরো? আরে না মশাই, কুত্তার লেজ আর আমি কোনোদিন সোজা হব না। আমি যত হারামি থেকে গেছি, খালি পোশাক আর মুখোশটাকে একটু পাল্টে ফেলেছি। মা চলে আসার আগে আপনাদের কয়েকটা কথা বলে রাখি। ওই চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার বঙ্কিম বাবু, ওর মেয়ের বিয়ের দিন ওই নতুন বরটাকে আমি মেরেছিলাম। কেন বলবো বলবো পরে বলবো। তারপর ওই নতুন কনেটাকে অন্ধকারের মধ্যে রেপ করে আমি পাগলি বানিয়ে দিয়েছি। কেন বলবো বলবো পরে বলবো। তারপর ওই আজকে একই পদ্ধতিতে বঙ্কিমকেও মেরে দিয়েছি। কেন বলবো বলবো পরে বলবো। তারপর এই চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, আই মিন
সূর্য প্রতাপ চ্যাটার্জির মেয়ের সাথেই প্রেম করেছি। কেন বলবো বলবো পরে বলবো, এই পরে বলবো শুনতে শুনতে আপনাদের নিশ্চয়ই আমার উপর খুব রাগ হচ্ছে না? হ্যাঁ, হওয়াটাও স্বাভাবিক, খুব স্বাভাবিক। কেউটে সাপের বিষ, কুমিরের মতন দাঁত আর সিংহের মতন থাবা নিয়ে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমার লক্ষ্যের দিকে। আমি মালটা পুরো বিষাক্ত। ওই চ্যাটার্জি বাড়িকে আমি ধ্বংস করব। আমার এবারে টার্গেট ওই সুনিতে। ও বলা হয়নি, আমার নাম সহজপাঠ। আমি কিন্তু শিক্ষিত জানেন, কিন্তু শিক্ষিত হলেও না ওই অজগর আসছে তেরে এর পরে বলি হচ্ছে হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে মরে। মাঝেরটা যেন কি ছিল, শালা ওই লাইনটা আমি জীবনে কোনোদিন উচ্চারণ করতে পারবো না, কোনোদিন পারবো না। কারণ আমার শিক্ষার ভণ্ডারে ওই লাইনটা নেই। জিজ্ঞাসা করুন কেন? হ্যাঁ, পরে বলবো। আমি বাঁশি বাজাতে পারি, শুনবেন? দাঁড়ান। স্বাধীন ভারতে স্বাধীনতার গান গেয়ে পরাধীন মানুষগুলো মেকি স্বাধীনতার আনন্দে ভাসছে, কিন্তু ওরা তো জানে না ইংরেজ এই দেশ ছেড়ে চলে গেলে ওদের রক্তবীজের ঝাড়েরা এখনো এই দেশেই পড়ে আছে কিছু দালাল। আর আমার মতন সভ্য সমাজে মিশে থাকা কিছু অমানুষের বাচ্চা। আমি সহজপাঠ, তবে রবি ঠাকুরের শিক্ষার সহজপাঠ নই। আমি হাইটেক যুগের হাইটেক চরিত্রের ইন্টালেকচুয়াল মানুষ, অন্ধকার জগতের ব্ল্যাক প্রেম, আর আলোর দুনিয়ার সহজপাঠ। আমার জীবনে তিনটে দাঁড়ি, পাপ অন্যায় অধর্মে ভর্তি। ওই শালা চ্যাটার্জি বংশের ধ্বংস দেই আমার সর্বদা ফুর্তি। ওই ফুর্তি না যেন টেনশনে বদলে না যায় বস। মাই ডিয়ার পিলু, জন্মের পর থেকে তুই যত না তোর মাকে মা বলে ডেকেছিস তার থেকে বেশি আমাকে বস বলে ডাকিস। শুধু শালা তোর টাইমিং জ্ঞানটা একদম ঠিক নেই। কেন বস? শালা লোকের কাছে যখনই আমি আমার সেলফ ইন্ট্রোডাকশন দিতে যাই তখনই তুই ঢুকে পড়িস। ওরে, লোকের কাছে যদি এখনো আমি আমার আসল পরিচয় না দিই তাহলে তো লোকে আমাকে ভিলেন নয় হিরো ভাববে। একটা কথা না বলে থাকতে পারছি না বস। অসময় যে মুখে অন্ন তুলে দেয় সেই তো হয় মানুষের কাছে ভগবান, আর আমার কাছে তুমি আমার ভগবান। আমি ভগবান নই। লকডাউনের সময় সারা ভারতবর্ষের মানুষ যখন কর্মহীন হয়ে ঘরে বন্দী হয়েছিল, আমিও তাদের মতো ঘরে বন্দী হয়েছিলাম। আমার পকেটে তখন একটা টাকা ছিল না, আর আমার বাচ্চা মেয়েটি তখন এক মুঠো ভাতের অভাবে চিৎকার করে কাঁদছিল, আর আমার বৃদ্ধা মাটি তখন একটুখানি ওষুধের অভাবে আস্তে আস্তে যখন মৃত্যুকে আলিঙ্গন করছিল,
পারিনি বস, পারিনি। বাবা হয়ে সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দিতে, আর সন্তান হয়ে মৃত্যু পথযাত্রী মায়ের মুখে একটুখানি ওষুধ তুলে দিতে পারিনি। একটা অব্যক্ত যন্ত্রণায় যখন দিনের পর দিন আমি ছটফট করে মরছিলাম, ঠিক তখনই তুমি দেবদূতের মতো এসে আমার কাঁধে তোমার হাতটা রেখেছিলে। সেই জন্যই তো তোকে আমি আমার সঙ্গের সাথে আর পাপের সারথি করেছি। কিন্তু বস, এসব করে কি লাভ হচ্ছে? সেই তো তুমি একটার পর একটা খুন, ধর্ষণ, রাজধানী করেই চলেছো। এখন তো সবাই বুঝে গেছে তুমি একটা পাক্কা শুয়োরের বাচ্চা। বস, আমি তোমার নুন খেয়েছি, তাই তো আমি তোমার সাথে গাদ্দারি করতে পারবো না। আমি তোমাকে অনুরোধ করে বলছি বস, ফিরে এসো বস। ওই অন্ধকার জগৎ থেকে ফিরে এসে মানুষের মতো মানুষ হও। তোমার মধ্যে দয়া, মায়া, প্রেম, ভালোবাসা কিছু নেই, কিছু নেই, কিছু নেই। আছে শুধু ঘৃণা, ঘৃণা, ঘৃণা। ওই ঘৃণা দিয়ে পৃথিবী জয় করা যায় না বস, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। ভালোবাসা দিয়ে জয় করে দেখো, একদিন সারা দুনিয়ার মানুষ তোমার কাছে এসে আমার মতো এই উঁচু মাথাটা নিচু করে দেবে। আমাকে জ্ঞান দিবি, আমাকে পায়ের জুতো পায়ে থাকবি, মাথায় ওঠার একদম চেষ্টা করবি না। মনে রাখবি, মনে রাখবি, জন্মের পর থেকে সহজ পাঠ শুধু প্রতিশোধের নেশায় বড় হয়েছে। পাপের আতুর ঘরে থাকতে থাকতে আজ নিজেই হয়ে গেছে পাপী। লোকের শিরায় শিরায় রক্ত বয়, আমার কি বয় জানিস? কি বয় বস? মানুষ মারা সাইটে ক্যাসি সালা যেখানে পড়বে পুড়িয়ে ছয় করে দেবে। हेलो, मैं दुनिया से अलग नहीं, मेरा दुनिया ही अलग है। একটা খবর আছে বস, বলে ভালো। অজিতের জামিন হয়ে গেছে এবং আজ এখানে আসছে। এই বিলু, পেছনে একটা বাস গুজে তোমার শান্তি হয়নি, আর একটা বাস গুজতে চলে এলে কেন বস? আমি আবার কখন বাস দিলাম? কখন বাস দিলাম? হ্যাঁ, শালা জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আসতে হলো। এখন যদি পুলিশের কোনো স্পাই লাগি দেয়, কি হবে ভেবে দেখেছিস? সত্যি এটা তো ভেবে দেখিনি। তাহলে বস এখন কি হবে? ও সব বাবা আমি কিছু জানি না, যদি আছে আমি বলে দেবো। আমি অন্ধসন্ধ মানুষ বাবু, বাঁশি বাজিয়ে ভিক্ষে করে খাই, আমি ওসব কিছু জানি না। কেড়ে নেব যে বছর আমার এই অপরাধের মসনাতের দিকে নজর তুলবে, তাদের চোখ উপড়ে নিয়ে লুডো খেলবো। লুডো আমার ছক্কা, তোর কি রে অজিত? না মানে বস, বলতে পারলি না তো? এখনই যদি না পারিস, বুলাদির সঙ্গে খেলবি কি করে? থাক, ওসব কথা থাক, বরঞ্চ বল পুলিশ তোকে ছেড়ে দিল? হ্যাঁ বস, পুলিশ আমাকে কোনোভাবেই সন্দেহ করেনি, তাই তো ছেড়ে দিতে সোজা আমি তোমার এখানেই চলে এসেছি। ভুল করেছি। ভুল করেছি? হ্যাঁ, ভুল করেছিস। পুলিশ হচ্ছে শকুনের জাত, ভাগাড়ে খবর ঠিক রাখবেই। এখন তোর পেছন এসে আমার পেছনটা যদি দাঁত কেলাতে কেলাতে এখন চলেই এসছো, আর কি করা যাবে? কদিন এখানেই গা ঢাকা দিয়ে থাকো, সময় সুযোগ বুঝে আমি ঠিক বের করে দেবো, যাও। কিন্তু বস, বাড়িতে আমার অসুস্থ বউ। এই বয়স তো অনেক হলো রে, এখনো বউ ছাড়া রাতে ঘুমোতে পারো না? বউ 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 বউ, বুড়ো বয়সে বউয়ের বিমরতি। টাকা করি যা লাগবে ওসব আমি দিয়ে দেবো। আর পিলু বস, কদিন একটু বৌদিকে সামলাতে পারবি না? তুমি চিন্তা করো না বস, তোমার সঙ্গে থাকতে থাকতে এই বৌদিবাজিটা আমি বেশ ভালোই শিখে নিয়েছি। হ্যাঁ, বৌদিকে আমি ঠিক সামলে নেব। হ্যাঁ, পিলু ভালোই বৌদি সামলায়। কিছু বললে বস? কই না তো, কিছু বলিনি। এ বাবা জিতে, বাবা অত কিছু শুনতে নেই রে, যত কম শুনবি, যত কম দেখবি, ততই তোর মঙ্গল। যা পিলু যা, ছেলেটা কত পরিশ্রম করে একটু ভেতরে গিয়ে মজা দাও। ওকে বস, চলো অজিত, আজকের রাতটা দুজনে এই রঙিন জল দিয়ে একটু রঙিন। এই গেঁড়ি ভাঙা, ইংলিশের বোতলটা আমার, তোদের জন্য ভেতরে বাংলা আছে। শালা ইংলিশ খাবে। ঠিক আছে, তাই চল। এ শালাকে না বউ 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 করে দেবে, পাগল করে দেবে। বউ বউ বেলু, রাতে শোবার সময় একটা 5 বালিশ দিয়ে দিবি তো। চিন্তা করো না বস, ঠিক সময় 5 বালিশটা আমি পৌঁছে দেবো। চলো অজিত। শোন, বাইরেটা একটু নজর রাখবি। ওকে বস। ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত ঘুমরে। আমার জীবনে 6টা নারী,
ক্রোধ, লোভ, ভোগ, হিংসা। আপনারা দেখছেন গীতিময় উইকেন্ড ক্লাসিক শো। সঙ্গে রয়েছি আমি আকাশ। শুনতে থাকুন, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। সহজ পাঠ ও সহজ পাঠ। কে আমরা কে 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 তোমরা? কে তোমরা? কে তোমরা? চিনতে পারছো না? কে তোমরা? তোমরা এখানে কেন? কে তোমরা? আমি তোমার কাম, আমি তোমার ক্রোধ, ক্রোধ, আমি তোমার লোভ, লোভ, আমি তোমার হিংসা, হিংসা, আমি তোমার ভোগ, ভোগ, আমি তোমার মোহ। তোমরা এখানে তোমার ভিতরে চেতনাকে জাগাতে এসেছি। তোমার ভেতরের ক্রোধকে আরো দ্বিগুণ করতে এসেছি। তোমার লালসাকে বাড়াতে এসেছি, তোমার হিংসাকে আরো বাড়িয়ে তুলবো, তোমার ভোগ অনেক প্রসারিত করব। আর আমি তোমাকে মোহ দিয়ে ভরিয়ে দেব। সহজ পাঠের ভিতরের ভাবনা আজ আয়নার মতন তার সামনে এসে দাঁড়িয়েছে। তুমি চাও না আমাদের? চাই 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 আমি আমি আমার দেহ মন প্রাণী শুধু তোমাদের চাই। আমার প্রেজেন্টে বর্তমানে ফিউচারে শুধু তোমাদের চাই। কিন্তু এর পরিণতি খুব খারাপ। মানে শুধুই অন্ধকার। আর কোনোদিন তুমি ফিরতে পারবে না। চাই না চাই না চাই না চাই না চাই না। আমি আমার ওই অভিশপ্ত কালো কালো অতীতে আমি আর ফিরতে চাই না। আমি ফিরতে চাই না। আমি মুক্তি চাই। আমায় মুক্তি দাও। আমার এই অভিশপ্ত কালো কালো অতীত থেকে আমায় মুক্তি দাও। মুক্তির জন্য যে পথে তুমি চলেছো সেখানে সমাজ থেকে মুক্তি পেলেও বাহ অধর্ম এগুলো থেকে কোনোদিন তুমি মুক্তি পাবে না। আমি তোমার কাম, তোমার চেতনে অবচেতনে সব সময় মিশে থাকবো। আমি তোমার আলো থেকে অন্ধকারে নিয়ে যাব। আর আমি তোমার ক্রোধ, তোমার মস্তিষ্কে বাসা বেঁধে সিদ্ধান্ত নেওয়ার সমস্ত ক্ষমতা আমি ধ্বংস করে দেব, যাতে করে পাপ এবং আরো পাপে তুমি নিমজ্জিত হয়ে যেতে পারো। আমি তোমার লোভ, তোমার সুপ্ত বাসনাকে অতৃপ্ত চাওয়া পাওয়ায় পরিণত করে লোভের বশীভূত করে তুলব তোমায়। কারণ এই লোভই পারে কোমল হৃদয়কে লালসায় পরিপূর্ণ করে অপরাধের রাজা বানাতে। আর আমি এই হিংসা তোমাকে এমন একটা রাজত্ব দেবো, একবার তো তুমি হবে সেখানে রাজা। আর আমি তোমার ভোগ, তোমায় অনেক অনেক সুখ দেব। আর আমি হলাম মোহ, আরো 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 দিয়ে ভরিয়ে দেবো। কি চাও তুমি? চাই 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 আমি শুধু তোমাদের চাই। আমার দেহ মন প্রাণী শুধু তোমাদের চাই। এই সহজ পাঠ তার ভেতরের ভালো মানুষটার গলা টিপে খুন করে তোমাদের জন্ম দিয়েছে। এবার তোমাদের সাহায্যে এই সমাজটাকে নিয়ে যাবে অবক্ষয়ের পথে। এই সহজ পাঠ, এই সহজ পাঠ। তাহলে এসো, আমাদের হাত ধরো।
গন্ডগোল হয়ে গেছে ওস্তাদ। তুই তো শালা খালি গন্ডগোল করার জন্যই আছিস। বস, এছাড়া পুলিশের স্পাই আমাদের গোপন ডেরার পিছনে দাঁড়িয়ে আমাদের সমস্ত কথা শুনছিল। আমার সন্দেহ হতে একে ধরে 2-4 গা দিতেই গড়গড় গড়গড় করে সত্যি কথাগুলো বমি করে দিয়েছে। ওরে পিলু, তোকে কোথায় বসাবো, কোথায় রাখবো, কি খাওয়াবো, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। মানে চোখ ধরলি আবার বেঁধে মারলি। এর কি হবে ওস্তাদ? শ্রাদ্ধ। শ্রাদ্ধ? শ্রাদ্ধ লোকের মরার পর হয়, এ বেটার মরার আগেই হবে। ওকে এখানে নিয়ে আয়, বসা, মুখটা খুলে দে। মাচাবো আগে একটা বিড়ি দে, তারপর মাচাবো। দে। হ্যাঁ রে, তুই পুলিশের স্পাই। তুই শালা পুলিশের স্পাই হয়ে এদের সঙ্গে লড়তে পারলি না? কি খাস? ঘুষ। ঘুষ খেয়ে তোদের এই অবস্থা। হাতটা চেপে ধর, শ্রাদ্ধটা সারি। এই লাগবে না, এই দেখো বোকা ছেলে, কিচ্ছু হবে না, দেখো ভালো লাগবে। ওম দেবী ভূতং শ্রাদ্ধ বিধি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ছেলেটা স্বর্গযাত্রা করবে, একটু বাঁশি শোনাবো না? তুমি বাঁশি শুনতে শুনতে বরঞ্চ স্বর্গে যাও। হ্যাঁ।